আপনারা এখনও অনেকে জিজ্ঞেস করতেছেন যে মালয়েশিয়া কলিং ভিসায় আসলে কিভাবে ডকুমেন্ট রেডি করব, কী ডকুমেন্ট লাগে বা কিভাবে প্রসেসটা করব। তো যাই হোক, এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, আমার লাস্ট ভিডিও মোটামুটি এটা নিয়েই, আমি আবারও বলছি আর কি। মালয়েশিয়া সর্বপ্রথম যে ডকুমেন্টটা আমরা রেডি থাকতে হবে, এটা আপনি জানেন যে আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে, আর আপনি অবশ্যই দেখবেন যে এটা মেয়াদ কমপক্ষে 18 মাস বা 2 বছর আছে কিনা। দ্বিতীয়ত আপনার লাগবে ছবি, আপনার 35x45, আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি তুলে রাখবেন মিনিমাম 15-16 কপি। ঠিক আছে, আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, ভোটার আইডি কার্ড, সেটা রেডি রাখবেন। আর হচ্ছে না থাকলে জন্ম নিবন্ধন রেডি রাখবেন। আর হচ্ছে আপনি দেখবেন যে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে আছে কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখবেন, যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন আপনার নামে, পাসপোর্টের নাম অনুযায়ী। আর আরেকটা হচ্ছে যে বিএমইটি রেজিস্ট্রেশন করে রাখবেন, বিএমইটিটা রেজিস্ট্রেশন করবেন। তো বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য কী কী লাগে, আপনার ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, আপনার পাসপোর্ট কপি লাগবে, এগুলা। তো এগুলা নিয়ে আপনি বিএমইটিটা কমপ্লিট করে ফেলবেন। তারপরে আপনার 3 দিনে ওই যে আপনার জেলাভিত্তিক যে টিটিসির একটা ট্রেনিং লাগে, ট্রেনিং সনদ, এটা আপনি 3 দিনে ওইটা করে ফেলবেন। তো এই টোটাল এই ডকুমেন্টগুলো আপনারা রেডি করে রাখবেন। আর আপনারা এখনও হয়তো অনেকে বসে আছেন বা অনেকে করে ফেলছেন এগুলা, অনেকে হয়তো বসে আছেন যে জিনিসটা কনফার্মেশনের জন্য, যে কী কাজ হবে বা স্যালারি কেমন হবে বা কী হবে, কোন কোম্পানিতে যাব। তো আমার আমার মতে হচ্ছে এগুলোর জন্য বসে থাকেন না, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে মালয়েশিয়াতে আসবেন, তাহলে আপনি এই কাজগুলো আগেই করে রাখেন। পরবর্তীগুলো যখন ফিক্স হবে সব কিছু, আপনি দেখা গেছে যে অনেকাংশে আগে থাকবেন। আর যেহেতু একটা লম্বা বড় সংখ্যক মানুষের একটা থাকবে, চাপ থাকবে, সেহেতু আপনি আগে আগে দেওয়ারই সব কিছু চেষ্টা করবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই।